মাথায় করে এইভাবে নিয়ে যাব। এ বেটা তুই নাই পারবি, চ আমি নিয়ে যাচ্ছি। এই সবে মাত্র সকাল হয়েছে, তো আমরা কিন্তু এখনো বিছানাতে রয়েছি, বিছানা থেকে উঠিনি। এই দেখো মুন্নি বেটাও রয়েছে আমার সঙ্গে। বাইরে অনেক কুয়াশ হয়েছে, তাই আর কি বাইরে এখন যাইনি, মুন্নি বেটাকে নিয়ে শুয়ে আছি। আর আমি যদি উঠি তাহলে মুন্নি বেটা কিন্তু উঠে যাবে, বিছানাতে থাকবে না, আর বাইরে ঘোরাঘুরি করবে। তো তাই আর কি মুন্নি বেটাকে নিয়ে শুয়ে রয়েছি। মাই মাত্র উঠে গেল মডেলো দেওয়ার জন্য। আমাদের তো ঘুম থেকে উঠে ফার্স্ট ওটাই কাজ, মডেলো দেওয়া। গ্রামের সবাই দেয় আর কি, আমরাও দিই। তো এখন 6টা বাজে ঘড়িতে, এই মাত্র সকাল হয়েছে। তোমরা কিন্তু বললাম, আর মুন্নি বেটা দেখছো উঠে বাইরে যাওয়ার জন্য ছটফট করছে। এবার মেয়ে আমার বাইরে যাচ্ছে, অনেকক্ষণ শুয়ে থাকলো আমার সঙ্গে, আমি উঠলাম, দিয়ে মুন্নি বেটা উঠে গেছে। তো এখন বাইরে চলে গেল, মা আছে ওইদিকে, মায়ের কাছে যাচ্ছে মনে হচ্ছে। এক গাদা চকলেট আনিছে মা। বল 1 2, ভালো হয় বস, 3 4 5 6 7, বদমাইশ 7 বল, বল। ও বসছি, কি করছি ঠাকুর নুনু? হ্যাঁ হয়েছে, আয় পড়ে এলে তারপর আর নুনু করবি। এটা আয়, ওইগুলা ছুস না, হাত ধুস না, তুই খাইনি। আয় আরো কায়দা করে বস। হ্যাঁ হইলে অত নয় নুনু করতে হয়, বস। আয় বেটা বস, এখানে বসো, এখানে বসো। না ভালো ছিল, বলো 1 বলো, 2 3 4, চুপচাপ একঠিনে বসে নিয়ে, 4 5 6 7 8 9 10। বিছানা ছেড়ে সমস্ত কাজ হলো, সমস্ত কাজ বলতে সকালে যে যে কাজ থাকে আর কি, ঝাড়ু দেওয়া, বাসন ধোয়া, তারপরে চা বানানো, চা খাওয়া। তো আজকে নাস্তা বানাইনি, আজকে মুড়ি খাওয়া হবে, ওই জন্য আর কি নাস্তা বানাইনি। আর মুন্নি বেটাকে পড়ানো হয়ে গেছে। তো এখন আমি কি করব জানো, বাগানের ভিতরে যাব। আর আমাদের বাগানের ভিতরে কি কি আছে অবশ্যই তোমরাকে দেখাবো, আর বাগানের ভিতরে কি করতে যাব সেটাও অবশ্যই তোমরাকে বলবো। তো চলো বাগানের ভিতরে যাওয়া যাক এখন। এইটা হচ্ছে আমাদের বাগানটার বাইরেটা, তো এটা দিয়ে আমরা ভিতরে যাই আর কি। তো চারিদিকটাতে নেট দিয়ে ঘেরা রয়েছে। তো নেটটা এখন আমি অল্প করে সরিয়ে নিলাম। এই দেখো এবার আমি ভিতরে যাচ্ছি, অলরেডি আমি ভিতরে চলে এসেছি। আর দেখো ভিতরে আসতেই এইখানে রয়েছে একটা বেগুন গাছ, আর কত বড় বড় বেগুন ফলে রয়েছে দেখতে পাচ্ছ, অনেকগুলো বেগুন আছে। তো এই একটা গাছে কতগুলো বেগুন ধরেছে, আরো একটা গাছ আছে ভিতর দিকে। আর দেখো আমার মেয়েটাও আসার জন্য কেমন করছে। নাইসতে লাগে, ছাড়, নাইসতে লাগে, ওইখানেই থাক। হ্যাঁ ওটা পড়ে যাবি। তো ফ্রেন্ড দেখো বেগুন গাছের সামনে রয়েছে একটা লঙ্কা গাছ, আর কত লঙ্কা ফলে রয়েছে, অনেকগুলো পেকে গেছে আর অনেকগুলো কাঁচা রয়েছে। আর এই লঙ্কাটা এত পরিমাণে ঝাল যে আর কি বলবো। আর এখানে রয়েছে ধনেপাতা, আর ধনেপাতার সামনে রয়েছে আরেকটা বেগুন গাছ। ওই যে তোমরা বললাম যে আরেকটা বেগুন গাছ রয়েছে ভিতর দিকে, তো সেটার কথা, এটার কথা আর কি বললাম। তো এটা দেখো, এটা জল দেয় আমার বাবা। তো এখানে রয়েছে পুনকো শাক, পুনকো শাক, এটা হচ্ছে লাল পুনকো শাক। তো অনেকগুলো খেয়েছে, আর কিছুগুলো রয়েছে এখানে রয়েছে কি বলো তো, পালক শাক। তো পালক শাক এগুলোই নয়, আরও আছে ভিতর দিকে। তো দেখো অনেকগুলো পেঁয়াজ লাগিয়েছে, ওই সাইডে পেঁয়াজগুলো অনেক বড় বড় হয়েছে। আর এদিকেরও পালক শাক রয়েছে অনেকগুলো, আর বেগুন আছে, ভেন্ডি আছে, অনেক রকমের সবজি এখানে আমাদের রয়েছে। তো এই বাগান থেকে কিছু সবজি নিব এখন। তো কি সবজি নিব সেটাই ভাবছি। তো কি সবজি তুলছি তারপরে তোমরাকে দেখাচ্ছি, দাঁড়াও। তো এই দেখো আমি এইগুলো বাগান থেকে তুলে নিয়ে এলাম। রয়েছে একটা বেগুন আর রয়েছে পালক শাক। তো এগুলো আজকে কি করব বলো তো, দুপুরের জন্য রান্না করব। আজকে পালক শাক, বেগুন আর আলুতে রান্না করব। আর এইখানে দেখো কাণ্ড, আমাকে আর ভাত রাঁধতে হবে না কষ্ট করে। এই দেখো আমাদের ছাগল বাচ্চা ভাত রান্না করে দিচ্ছে। এই ছাগল বাচ্চাটা না যদি আগুন পেয়েছে তো চলে আসবে সঙ্গে সঙ্গে। তো এখানে আগুন জ্বলছে, ভাত চাপিয়েছি, দিয়ে আগুন তাপছে আমাদের ছাগল ছোট্ট বাচ্চাটা। তো তাপুক, আমি বাকি কাজগুলো করি এখন। আর দেখো এখানে ঘড়িতে এখন কটা বাজে, 11টা 25 বাজে। আর এর মধ্যে কিন্তু আজকে আমার রান্না হয়ে গেছে। তো এত তাড়াতাড়ি কেন রান্না করেছি তারও একটা কারণ আছে। তো আজকে আমি কি কি রান্না করেছি সেটা তো তোমরা একটু দেখাতেই হবে। তো দেখো এখানে রয়েছে ভাত, আরও আছে তরকারি। তো সেটাও তোমরাকে দেখাবো যে আজকে আমি কি তরকারি করেছি। এখানে রয়েছে পালক শাক, আলু বেগুনের পোস্ত দেওয়া, আর একটা রয়েছে ধনেপাতার চাটনি। ব্যাস এগুলোই হচ্ছে আজকে দুপুরের খাবার, আর কিছু নেই।
রনি দিদির সাথে আয় আয়, দেখো আর হচ্ছেই নি। কি করছি? যা রনি ঠিক করে দে জুতোটা। চিটটা খুলে গেছে মনে হচ্ছে, চিটটা লাগাই দে। আয় কি বল, ওটা ঠিকই আছে। চক পড়বি না, আস্তে আস্তে চহান। ওটা তুই কালকে কাঠ আনতেছিলি না? হ্যাঁ আরো আজকে সরষা বইব, এইখানে এনে এনে রাখবি। হ্যাঁ না রনি? তো ফ্রেন্ড 11:30টার মধ্যে আমার রান্না হয়ে গেছে। আর এখন আমি, রনি আর রিমা চলে এসেছি সরষা বাড়িতে। সরষা বাড়িতে কি করতে এসেছি অবশ্যই তোমরা দেখাবো। রনি এই দেখ, রিমা চাইতেই পারছে না। চৌটা ওর চিট খুলে যাচ্ছে চপ্পলের, এইগুলা নষ্ট হয়ে গেছে। আর এইগুলা বলবে পরবো, বুঝে নাই তো যেগুলা খারাপ হয়ে গেছে সেটা নাই বলছে নন নন করে। অনেকদিন পরে নাই না, ওই জন্য বলছে নন ওঠে। ও ধরে নিয়ে আয়, না তো পড়ে যাবে। কি ভালো করে আসবি, কেউ পড়বি নাই। তো সরষা বাড়ি পৌঁছে গেছি। এই দেখো, এটা হচ্ছে আমাদের সরষা বাড়ি। আর ওই যে ছাগল বাঁধা রয়েছে, ছাগলগুলো আমাদের। কিছুগুলো সরষা কাটতে বাকি আছে, এই দেখো এই সাইডটা। আর একটা আমি হাতে গামছা নিয়ে এসেছি, গামছাটা কি করতে এনেছি অবশ্যই তোমরাকে বলবো বা দেখাবো। তো চলো সঙ্গে থাকো। আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আসিস না বেটা, পাবে খাড়া গিলাই। এ রিমিয়া আসিস না, ওইখানে দাঁড়ান থাক। এ বেটা ই কথা শুনবে কি নাই, চ তোর মাথাটা একটু তুলে দিব। চ এ হবি, কথা শুন। আসিস না তাহলে আর তো আনবো নাই। ওইখানে দাঁড়ান থাক। ওইটা ঘর নিয়ে চ। এ বেটা ওইটা ঘর নিয়ে চ বাবা আমার। আসিস না, পড়ে হবি। আচ্ছা, এখানে সরষা তাড়ি রয়েছে। তো এই সরষা তাড়িগুলো মাথায় করে আমি নিয়ে যাব। আর রনি এসেছে, এই দেখো রনি বলছে আমিও লিখবো। তো দেখা যাক রনি লিখতে পারছি কি পাচ্ছি না। রনি পারবে না মনে হচ্ছে। তুই পারবি না রনি? পারবি? ওরকম না, এই যে তোর বড় দাদা বাঁধে রেখেছে না, এই তাড়িগুলো নিয়ে যেতে হবে। বল। এক দুটো দুটো নিয়ে যাবি? বাবা কোথায় পুয়ালা নিয়ে রেখেছে, পুয়ালা বাঁধতে হবে। তুই হ মাথায়, তুই নাই পারবি বেটা। হ্যাঁ পারবি না, আয় তুই। আমি লিখবো, তুই আর রিমা এখানে বসে থাক। দেখছি না কত বড় বড় তাড়ি লিখলে, কি তোরা লিখতে পারবি? হ্যাঁ করছিস না? পারবি না বাবা, নাই পারো, নাই পারো, নাই পারো তুমি। মাথায় করে এইভাবে নিয়ে যাব। এ বেটা তুই নাই পারবি, চ আমি নিয়ে যাচ্ছি। রনি তোর মাথায় তুলে দিব একটা। এই দেখো রনিকেও একটা ছোট তাড়ি মাথায় দিয়ে দিয়েছি। রনি বলছে নিয়ে যেতে পারবো, তো রনিকে তাই মাথায় দিয়ে দিয়েছি। তো দেখি রনি নিয়ে যেতে পারি কিনে। চ ওইটা হেঁচো, আস্তে আস্তে যাবি, পড়ে হবি না। হ্যাঁ না রনি? আর মুন্নি বেটা তুমি নাই পারবে লাগ দিয়া? নাই পারবে? চপ্পর একটা হাতে আর একটা পায়ে। রনি তাড়িটা নিয়ে চলে গেছে। আর আমি আর রিমা কিন্তু এখনো যাইনি, এখন যাব। আর রিমা বেটাকে এই দেখো কোলে নিয়ে নিয়েছি। একটা হাতে রয়েছে জুতা আর একটা রয়েছে পায়ে। তো চলো এইভাবেই যাই। এখন একবার রেখে দিয়ে এলাম, আবার যাচ্ছি সরষা বাড়িতে সরষা তাড়ি আনার জন্য। আর রনি ফার্স্ট এনে পরে রেখে দিয়েছে, দিয়ে আরও রনি চলে গেছে। আর রিমাকে মার কাছে রেখে দিয়ে এসেছি, কারণ ওকে নিয়ে নিয়ে সম্ভব নয়। একটা তাড়ি মাথায়, তারপরে ওকে কোলে। তো তাই আর কি রিমাকে মার কাছে রেখে দিয়েছি। আর আজকে তাড়াতাড়ি রান্না করার কারণটা হলো এটাই যে সরষা বইতে হবে, তো তাই তাড়াতাড়ি রান্না করে দিয়েছি। আর এখন সরষা বলছি, চান টান এখনও করিনি, সরষাগুলো সব লেগে পড়ে চান করব। আর রনি এই দেখো চলে এসেছে, ওই দেখো রনি ওইখানে দাঁড়ায় আছে। তো রনিকে আবার একটা ছোট্ট তাড়ি মাথায় তুলে দেবো। রনি সুন্দর নিয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি হবে। রনি যদি এরকম ছোট ছোট তাড়িগুলো নিয়ে যায়, তো আমি বড় বড়গুলো নিয়ে যাব, দুটা করে নিয়ে যাব। এখন রিমাকে আনিনি, রিমাকে আনলে একটা করে তাড়ি নিয়ে যেতেছিলি আমি। আর একটা করে তাড়ি নিয়ে গেলে অনেকটাই সময় লাগবে। হ্যাঁ বিড়া নাই, মাথাটা ওইটা লে নো, বিড়া করলে নাই পারবি। তো চলো সরষাটা নিয়ে যাই এখন, পরে কথা হচ্ছে তোমার সঙ্গে।
তো ফ্রেন্ড, যতগুলো সর্ষে বাঁধা ছিল সবগুলাই আনা হয়ে গেল। আর এখন কটা বাজে? 1টা বাজে। 1.5 ঘন্টা মতন লাগলো আমার সর্ষেগুলো আনতে। অনেকগুলাই তাড়ি ছিল আর কি। আর মুন্নি বেটা চান হয়ে গেছে, এই দেখো এখন খেলা করছে। মাও চান করে নিয়েছে, তো মা গেল একটু কাকিদের ঘরে। তো কাকিদের ঘর থেকে আসুক তারপরে কিন্তু আমিও চান করব। অনেকটা বেলা হয়ে গেছে আর মাথাটা আমার কেমন লাগছে। ওই যে অনেকগুলো সরষা ছিল, সব মাথায় করে নিয়ে এসেছি। 2টা তাড়ি করে নিয়েছি মাথাতে আর এনেছি। তো মাথাটা দেখে সত্যি অন্যরকম লাগছে একটু। তো চান টান করে নিই, তারপর আসি তোমার সাথে কথা বলতে। আর দেখো আমার মুন্নি বেটা দুষ্টুমি দেখো কি করছে। তো আমার এখন চান কমপ্লিট, এই মাত্রই চান হলো। আর দেখো এখন আমি রোদে রয়েছি এইখানে। এই একটা চান করার পরে কিন্তু চারিদিকে রোদ পাওয়া যায়। তো এখন একটু রোদে রয়েছি, তারপরে দুপুরের খাবার খাবো। আগে মুন্নি বেটা খাবো, তারপরে আমি খাবো। তো একটু পরে কথা হচ্ছে, খাবারটা খেয়ে নিই তারপরে। মেয়েকে দেখো ঘুম করালি, এখানে মেয়ে ঘুমাচ্ছে। তো খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে। আর এখন একটু আমি রেস্ট নিব, তারপরে দেখি কি কাজ হয়। ভাবছি ওই যে অল্প সর্ষে আছে কাটতে, ওইটা কাটবো না অন্য কিছু করব। তো সেটা পরে হবে। একটু মেয়ের সাথে শুয়ে থাকি এখন। তো মেয়ে আমার ঘুমিয়ে গেছে, তোমরা কিন্তু দেখালাম। দিয়ে পরে আমি শুয়েছিলি, উঠে পরে মাথায় চিরুন নিলাম, ঘরে ঝাড়ু দিয়েছি। তারপরে এখন আমি চলে যাব ওই যে সর্ষে বাড়িতে। তো সর্ষে বাড়িতে এখন যাব। তো সর্ষেগুলো কাটবো না অন্য কিছু করব সেটা ভাবছি। মানে ওখানে ছাগল রয়েছে, তো ছাগলগুলো নিয়ে আসবো না সর্ষে কাটবো। তো চলো দেখি কি করছি আমি এখন গিয়ে পরে। এই দেখো এই দাটা আমি এখন হাতে ধরেই নিয়ে যাব। যদি গিয়ে পরে আমার কাটতে ইচ্ছা হয় তাহলে কাটবো, আর না হলে ছাগলগুলো বাঁধা আছে ওইগুলোকে নিয়ে ঘর চলে আসবো। তো ফ্রেন্ড, আমি আজকের ব্লগটা বেশি বড় করছি না, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো টাটা।